এই পর্বে আমরা জানব কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কিভাবে করে সেটা আমরা ইন ডিটেলসে আলোচনা করব। কনস্ট্যান্টটা মূলত হয়েছে কি, আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি পিএইচপির ভিতরে, তখন সেই জিনিসটা সে বাই ডিফল্ট অর্থাৎ এই ভেরিয়েবলটাকে সে ভিতরেই ডিক্লেয়ার করে। কীরকম, আমরা এখানে দেখো একটা, যদি তোমার এই কোডটা আমরা জাস্ট একটা কপি মারলাম, দেখো এখানে আনলাম। আমাদের অন্যান্য সময় কি হইতো, আমরা এখানে ভেরিয়েবল যেমন এখানে কি করতাম, এই যে ডলার সাইন দিয়ে আমরা এখানে জাস্ট ডলার সাইন দিয়ে গ্রেটিংসের ভিতরে আমরা কোনো একটা ইনফরমেশন রাখতাম, যেমন এই যে এতটুকু রাখতাম, রাইট, বা এই যে এতটুকু রাখতাম, যেহেতু এটা একটা স্ট্রিং, এতটুকু আমরা রাখতাম এবং এখানে সেমিকোলন দিতাম, রাইট। আচ্ছা, দেওয়ার পরে আমরা কি করতাম, অন্যান্য সময় আমরা এটাকে বাদ দিতাম না, আচ্ছা এটাকে বাদ দিতাম, দেন আমরা ইকো করতাম, তাই না। এখন কিন্তু ইকো করলে আমাদের কি ইকোটা শো করবে এখানে, এই যে আমরা গ্রেটিংসটা এখানে বসাইলে জাস্ট এখানে ইকোটা হয়ে যাবে, তাই না। এখন আমরা একটু রিলোড দিই, রিলোড দিলে দেখব কি ওয়েলকাম টু W3 স্কুলস, অথবা আমরা আমাদের যে ইনফরমেশন দিতে চাই সেটা আমরা এখন দিতে পারি, তাই না। আমরা এখানে দিতে পারি ওয়েলকাম টু মাসুদ, ওয়েলকাম টু মাসুদ, এটা দিলাম। দেখো এখন এইটা দেখাচ্ছে। আমরা এই পদ্ধতিটা মূলত এইভাবে না দেখায়া, আমরা এইভাবে না দেখা ওই যে কোডটা কপি করলাম, ডিফাইন করে লেখা যায় ইকোতে, দেখছো। অর্থাৎ ডিফাইন করে এই লাইনটার মাধ্যমে আমরা ভেরিয়েবলটা এবং আমাদের লাইনটাকে একসাথে লিখে এখানে বসাইতে পারি। দেখো ডিফাইন দিব, দেন এই যে আমরা যদি একটু দেখাই ডিফাইন দেওয়ার পরে দেখো অটোমেটিকলি প্যারেন্থেসিস চলে আসবে, দেন আমরা এখানে সেমিকোলনটা দিব। দেওয়ার পরে স্ট্রিংয়ের ভিতরে আমরা আমাদের কি দিতে চাচ্ছি, যেমন গেস্ট, হ্যাঁ, বা গাস্ট, বা গেস্টই দিলাম। আচ্ছা, বা ডেমো দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কমা দিব, কমা দেওয়ার পরে আবার আমরা ডাবল কোটেশনে লিখে দিব দিস ইজ ডেমো। এটা দেওয়ার পরে আমরা বলে দিলাম, তাহলে এই লাইনটা দেখো, এই লাইনটাই কিন্তু মূলত এখানে শো করলো। এখন আমরা জাস্ট এখানে ডেমো লিখে দিব, দেন এইটাই দেখবা আমাদের এখানে শো করতেছে দিস ইজ ডেমো। আচ্ছা, এবার খেয়াল করো, এখানে কিন্তু একটু বোঝার ট্রাই করো, দিস ইজ ডেমো, ওকে। আচ্ছা, এটা কিন্তু এখানে শো করছে না, কারণ আছে 5 নাম্বার লাইনে ইকোতে ডেমো কিছু জিনিসটা ভুল আছে। আচ্ছা, সেই ভুলটা আমরা এখানে দেখব। খেয়াল করো কি, এখানে ডিফাইন আছে, দেখো ডিফাইন আছে এবং ইকো এখানে গ্রেটিংস আছে, বাট এখানে আমাদের কি এই যে ডলার সাইনটা দেওয়া যাবে না, কারণ কি আমরা কিন্তু এখানে ভেরিয়েবল শো করি নাই, তাই না। তো ডলার সাইনটা সারা যদি দেই আমরা, তাহলে আমাদের এখানে দেখো দিস ইজ ডেমো নামে লেখাটা চলে আসছে। তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্টের একটা অন্যতম কাজ, ওকে। কনস্ট্যান্ট কিন্তু আবার তোমার কেস সেন্সিটিভ মানে হচ্ছে, ধরো তুমি এখানে ডেমো দিছো ছোট অক্ষরে, আর এখানে দিছো ডি বড় অক্ষরে, তাহলে চিন্তা করে দেখো এটা আসবে না, একটা ইরোর দেখাবে। এখানে বলে দিছে ডেমোটা বড়, বা অন্যান্য সময় এক ধরনের এক কাজ এখানে বলে দেয়। এখানে তোমাকে কেস সেন্সিটিভ, এখানে যে ভেরিয়েবলটা দিবা এখানে ঠিক ভেরিয়েবলটা দিতে হবে, বাট এটা ভেরিয়েবল ছাড়া ডিফাইনের ভিতরে প্রথম স্ট্রিংয়ের ভিতরে বলে দিয়েছে এখানে ভেরিয়েবলের নাম, এই ভেরিয়েবলটাকে আমাদের এখানে শো করাইতে হবে। এইটাই মূলত হচ্ছে তোমার স্ট্রিংয়ের কাজ। পরে স্টেপে দেখো স্ট্রিং কিন্তু অ্যারে হিসেবে এখানে অ্যাপ্লাই হয়। কীরকম, আমরা জাস্ট এটাকে কপি করলাম, পরে আমরা চিন্তা করি কিভাবে কি করা যায়, তাই না। আচ্ছা, লিখলাম। এবার খেয়াল করে দেখো এই স্ট্রিংয়ের ডিফাইন কী করলো, আলফা রোমিও নামে সে দেখো ডিফাইন কি করলো কার্ডস নামে, হ্যাঁ,
এখানে কি দিল, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম। ডিফাইন মানে হচ্ছে এখানে ভেরিয়েবল, ভেরিয়েবলটাকে প্রথম বন্ধনীতে সে রাখলো, রাখার পরে দেখো সে অ্যারে, কয়েকটা অ্যারে পাস করলো। তো অ্যারে কিভাবে পাস করে এটা কিন্তু আমরা ভালো করে জানি, তাই না? এই যে দেখো অ্যারে গুলো মূলত কিভাবে পাস করে, তাই না? এই যে এভাবেই তো পাস করে, হয়তো এটাকে নিচে নিচে দিছে এর জন্য এরকম লাগতেছে, তাই না? আচ্ছা দিল, এবার খেয়াল করে দেখো অ্যারেটা ঠিক মতো পাস হয়েছে না? দেখো ডিফাইন করছে, ডিফাইনের পরে সে দিল অ্যারে। অ্যাকচুয়ালি আমরা কিভাবে রাখি, আমরা যদি আমাদের ইয়াতে দেখি, অ্যারেটা মূলত আমরা যে কোনো কিছু রাখি, যেমন ডিফাইন লিখলাম, ডিফাইন লেখার পরে আমরা এখানে প্যারেন্থেসিস দিলাম, দেওয়ার পরে এটার ভিতরে আমরা আমাদের কি রাখলাম, এটাকে ভেরিয়েবল বলি, ভেরিয়েবলটা রাখলাম। দেন আমরা কমা দিলাম, কমা দেওয়ার পরে এখানে যেহেতু অ্যারে দিব, তো অ্যারে কিভাবে দিতে হয়, থার্ড ব্র্যাকেটের অ্যারে দেয়, থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখে, তাই না? এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে যেহেতু অ্যারে আমরা লিখবো, এই অ্যারেগুলোকে কিভাবে দিতে হয়, যেহেতু আমরা স্ট্রিং হিসেবে দিব, ডাবল কোটেশন রাখবো মাসুদ, দেওয়ার পরে আমরা এটাকে কমা দিব, তারপর আবার ডাবল কোটেশন দিব, সোহান দিলাম, দেন আবার এটাকে কমা দিলাম, সরি এই যে কমা দিলাম, ঠিক আছে? দেন আরও একটা যদি দেই আমরা রহিম দিলাম, দেন এখানে আর আমাদের কমা দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট আমরা এই যে সেমিকোলন দিয়ে শেষ করব। এটাই মূলত প্রথমটা হচ্ছে ভেরিয়েবল, এটাকে ধরে নিতে হবে অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে। কীরকম আমরা যদি দেখি, অ্যাজ এ ভেরিয়েবল ডিফাইন অ্যাজ এ ভেরিয়েবল ডিফাইন, ওকে। আচ্ছা, তো এখানে কি করছে, কার্ডস নামে ভেরিয়েবল দিছে, রাইট, ওকে। আচ্ছা, দেন এখানে খেয়াল করে দেখো আলফা রোমিও কেন শো করলো, এখানে তো সব কিছু শো করার কথা ছিল না, এখানে তারা অ্যারে পাস করছে। দেখো আমরা কিন্তু কার্ডস পাস করে দিলে সরাসরি কার্ডসের সবগুলো নাম চলে আসতো, তাই না? বাট এখানে কি সরাসরি ইয়ারগুলো নাম আসে নাই কিন্তু। আচ্ছা, সরাসরি এখানে দেখো কোনো কিছু নাম আসেনি, তো অ্যারেতে কি করতে হয়, এখানে দিলাম, দেওয়ার পরে আমরা এখন পজিশন দিয়ে দেবো, কয় নাম্বার পজিশনটা আমরা দেখাবো, এখানে আলফা অ্যারে। এখন যদি 1 দেই তাহলে দেখো কি দেখায়, BMW এরকম, ঠিক আছে? এটা মূলত তোমার এইভাবে পাস করা যায়। এবং কনস্ট্যান্ট দেখো গ্লোবাল ওয়েতে কি দেখায়, সেম টু সেম গ্লোবাল ওয়েতে আমরা যেগুলো আগেও কাজ করেছিলাম ঠিক এরকম পদ্ধতি। এখানে ডিফাইন করছে, ডিফাইন করে রাখছে তোমার কি বলে, এটাকে আমরা জাস্ট কপি করে দেখাই, যেহেতু আমরা এখান থেকেই সব টিউটোরিয়াল শিখতেছি। দেখো এখানে কি ডিফাইন করলো, রাইট, এখানে ডিফাইন করলো তোমার গ্রেটিংস দিছে, তুমি তোমার মতো নাম দিতে পারো, এখানে তুমি তোমার মতো স্ট্রিং পাস করতে পারো বা স্ট্রিং দিতে পারো, লেখা দিতে পারো। দেন একটা ফাংশন তৈরি করছে, ফাংশনের নাম দিছে মাই টেস্ট, দেন ইকোতে করলো কি, গ্রেটিংসটা বসাইলো। ওই যে গ্রেটিংস বলতে কি, ইকো করবে কি, এই গ্রেটিংসের আন্ডারে যে লেখাটা আছে ওইটাকে সে এখানে পাস করাবে, আমরা কিভাবে পাস করাইতাম মনে আছে? এখন যদি আমরা ডাবল কোটেশন দিয়ে একটু দেখাই যে আমরা কি করতাম, এইভাবে করতাম, তাই না? সরি, ডলার সাইন দিয়ে সমান চিহ্ন দিতাম, দেন স্ট্রিংটাকে এইভাবে বসাইতাম, তাই না? এইভাবে বসায় দেন সেমিকোলন দিতাম। এই তো কাজটা তো এইটাই ছিল আমাদের, তাই না? আচ্ছা, পরে আমরা ইকো করতাম কি বলতো, এটাকে আমরা একটু ইয়াদ দিয়ে আসি। ইকো কি করতাম আমরা গ্রিটিংস, রাইট? এই যে এটাকে গ্রিটিংস করতাম, তাই তো? এটাকে যদি করে সেমিকোলন দেই তাহলে আমাদের কি শো করতো, এই লেখাটা শো করতো, তাই না? ঠিক এই কাজটাই ডিফাইনের মাধ্যমে দেখো তোমার কি বলে, ডলার সাইন ছাড়া লেখা হয়েছে ডাবল কোটেশনের ভিতরে, দেন স্ট্রিংটাও এখানে এক লাইনে পাস করে দিছে। দেন ইকো কি করছে, ইকোটা তারা শুধু গ্রেটিংস দিছে এইভাবে ছাড়াই, কিন্তু এখানে ফাংশন দেওয়ার কারণে মাই ফাংশনের তো অবশ্যই একটা নাম দিতে হয়, তাই না? দেন ফাংশনের পরে এখানে তোমার ইকো করছে কি, এইটা ইকো করা মানে, অর্থাৎ এইটা প্রদর্শন করা মানেই তো এতটুকু অংশ দেখানো, তাই না? এর জন্য এইটা ইকো করছে। দেন এখানে এসে
ফাংশনের ক্ষেত্রে যখন ফাংশন যুক্ত করে ফেলবো আমরা, তখন আর আমাদের ইকো ভেরিয়েবলকে করলে হবে না, আমাদের ফাংশনের যে নাম দিছি ওই নামটাকে আমাদেরকে শো করাইলে এটা কাজ করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা জেনে যাব কিভাবে অপারেটরগুলোকে মেনটেন করতে হয় অথবা শিখতে হয়।